সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বেশ ভালো আছেন। তো আজকের এই ভিডিওর বিষয় হলো যে আমরা যে এই গাছগুলোয় রাসায়নিক সার প্রয়োগ করেছিলাম সেটার কিন্তু রেজাল্ট এখনই দিতে শুরু করেছে গাছগুলো। সেটা কিভাবে আমরা বুঝবো এটা আপনাদের কাছে আজকে জানাবো। তো চলুন আমরা একে একে সব গাছগুলো দেখাই। এটা হলো একটা প্রথম গাছ। এই গাছটা একটা চিহ্নিত স্ত্রী গাছ। দেখতে পাচ্ছেন এই যে যে ডাঁটাটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু বাধা বের হয়েছিল। যদিও এই টাইপের গাছে কিন্তু খেজুর আটকায় না, তবে চিহ্নিত হয়েছে। বিষয়টি সব এটাই মুখ্য বিষয়। এখানে লক্ষ্য যদি করেন, গাছটা কিন্তু বেশ শক্তিশালী হয়ে উঠতেছে। এর মাঝের যদি অংশটা দেখেন, এই যে মাঝের কুশিটা, এটাই কিন্তু বেশ মোটা, বেশ শক্তিশালী হয়ে উঠতেছে গাছটি। এটাতে সার দেওয়ার হয়তো 20 দিন 25 দিন হচ্ছে, তবে সার যে ভালোভাবে ধরেছে এটা বোঝা যাচ্ছে। আমি দ্বিতীয় যদি গাছ দেখাই, এই গাছটা দেখাইতে চাই। এই গাছটাও কিন্তু একটা চিহ্নিত স্ত্রী গাছ। এই যে এখানে বাধাটা বের হয়েছিল, একটি দানা ছিল এটা, তবে চিহ্নিত হয়েছে, এটাই বড় বিষয়। এক্ষেত্রে এটা তো আটকায়নি, কারণ আমি পরাগায়ন করাইনি। কারণ এত ছোট গাছে ফল নেওয়ার কোনো মানেই হয় না, গাছটার শক্তি কমে যাবে যদি আটকায়ও, যদিও আটকানোর চান্স থাকে না। তবে এই গাছটিও দেখুন কি সুন্দর, এটার গড়ন তৈরি হয়ে যাচ্ছে। আমি বেশ কিছু গাছ আপনাদের দেখাবো আজকে। আমার এগুলো আজোয়া জাতের। এই যে দেখতে পাচ্ছেন, এটা আর একটা গাছ, তৃতীয় গাছ আপনাদের। কালারগুলোই দেখুন, বেশ গাঢ় কালার তৈরি হয়েছে। এটা গাঢ় কালার তৈরি হওয়ার কারণ আছে, বা তাড়াতাড়ি পাকতেছে এটার কারণ আছে। কারণ এখানে নাইট্রোজেনের উপাদান দেওয়া ছিল রাসায়নিক সারে। আমরা টিএসপি, পটাশ এবং ইউরিয়া, এই 3টি উপাদান দিয়েছিলাম। এখানে একটা পরগাছা তৈরি হয়ে গেছে, গাছে উঠতেছে, এটা ছিঁড়ে ফেললাম। তো এটা একটা গাছ। তবে এই গাছগুলো কিন্তু ধীরে ধীরে বেশ শক্তিশালী হয়ে উঠতেছে। আমি হয়তো এইটা বা এইটা, এই দুইটা গাছ হয়তো এখান থেকে উঠাই ফেলবো, উঠিয়ে ড্রামে হয়তো এই জায়গাটায় সেট করব। তো সামনে এই বিষয়ে আপনারা জানতে পারবেন আসলে। তো এরপর যদি দেখাই, এই গাছটা দেখুন, যদি সার দেওয়ার সময়ের ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন গাছটা বেশ ছোটই ছিল, কিন্তু এখন কিন্তু বেশ ভালো কালার ছেড়ে দিয়েছে। বা আমি যদি বাগানের এইদিকে আগাই, এই গাছটিও দেখুন, দেখুন কি গাঢ় কালারটা ধারণ করেছে। এই কালারের উপর ভিত্তি করে আসলে বোঝা যায় যে গাছে সার ধরেছে কিনা, বা গাছ সার গ্রহণ করা শুরু করে দিয়েছে কিনা। এরপর যদি এদিকে যাই, এই গাছটাও বেশ সুন্দর একটা গাছ আছে। অনেকে জিজ্ঞেস করে থাকেন যে এই ছোট অবস্থাতেই গাছের পুরুষ স্ত্রী চিহ্নিত করা যাবে কিনা। যতক্ষণ বাধা আসবে না ভাই, ততক্ষণ চিহ্নিত করা সম্ভব না। এই গাছটা যে সবুজ হচ্ছে, এই গাছটা কিন্তু একেবারে হলুদ হয়ে গেছিলো কোনো না কোনো সমস্যার কারণে আসলে। তো এটাও গাঢ় সবুজ আকার ধারণ করতে শুরু করে দিয়েছে। আশা করছি সামনের দিকে ভালো কিছু হবে এখান থেকে। এখানে গাছটার উপর আসলে পেঁপে পড়ে গিয়েছিল উপর থেকে। এখানে পেঁপের গাছ আছে আমাদের, তো এই জন্য একটু বেঁকে গেছে, তবে ঠিক হয়ে যাবে। যেখানে দেখতে পাচ্ছেন এই গাছটা, এটাও বেশ ভালো অবস্থায় আছে। এখানে আসলে আখ আছে, খাওয়ার জন্য, বাসার খাওয়ার জন্য লাগিয়েছিলাম। বেশ শক্তপোক্ত মোটাসোটাই হয়েছে, খাওয়ার যোগ্য। এই যে এখানে দেখুন, এই গাছটাও কিন্তু একটা বেশ শক্তিশালী গাছ। এটা তো জানেন, একটা চিহ্নিত স্ত্রী গাছ এটা। এরপর যদি এদিকে যাই, তাহলে এখানে এই যে দেখতে পাচ্ছেন, সেই ক্ষেত্রে আসলে সর্বসাকুল্যে বেশ ভালোই অবস্থা গাছগুলোর। তো দর্শক, এটাই আপনাদের দেখানোর ছিল। তবে এতটুকু বলতে পারি, আমি যে সারগুলো দিয়েছিলাম এগুলো ট্রাই করতে পারেন, তাহলে কিন্তু এই বয়সের গাছে, অর্থাৎ 18 মাস থেকে
যে 2 বছরের মধ্যে যে চারাগুলো, এগুলো যদি এই সারগুলো ইউজ করেন এর গ্রোথ কিন্তু খুব সুন্দর হবে। কারণ আমরা তো প্রথমত এই বয়সে আসলে ফলের আশা করতেছি না। যখন এইরকম গাছ আপনার, তখন কিন্তু আপনার গ্রোথটাই মূল বিষয়। গাছকে বাড়িয়ে নিতে হবে প্রথমত। গাছ যখন 3 বছর পার হয়ে যাবে, 1 বছর আমরা এভাবেই নাইট্রোজেন সমৃদ্ধ সার বেশি ব্যবহার করব। এরপর যখন 1 বছর পার হয়ে 3 বছর পার হয়ে যাবে, তখন কিন্তু আমরা নাইট্রোজেনের ব্যবহারের বিধিটা কমিয়ে নিয়ে আসব। একেবারে 4 বছরের দিকে গিয়ে এটা একেবারে প্রায় নার কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করতে হবে। কারণ নাইট্রোজেনের পরিমাণ বেশি হলে ডালপালা বাড়াবে, কিন্তু ফল খুব কম আসার চান্স আছে। সেই ক্ষেত্রে এখন নাইট্রোজেন ব্যবহার করলেও পরবর্তীতে কিন্তু এভাবে নাইট্রোজেন ব্যবহার করা ঠিক হবে না। সেই ক্ষেত্রে আপনারা একটু আমার পরামর্শগুলো মেনে চলার চেষ্টা করবেন। এছাড়াও আপনার এলাকার কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে সারগুলো প্রয়োগ করলে আশা করছি ভালো ফলাফল পেয়ে যাবেন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং সালাম জানিয়ে আমাদের ভিডিও আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।